কংক্রিট ঢাকনা সহ ড্রেন তৈরির কথা থাকলেও শুধুমাত্র ড্রেন তৈরি করেই বিল তুলে নেওয়ার অভিযোগ উঠল ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। আর বিল পেতে ঠিকাদার সংস্থার সঙ্গে যোগসাজশের অভিযোগ উঠল পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে। এমনই অভিযোগ প্রকাশ এল মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। উল্লেখ্য, সম্প্রতি এই এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে টয়লেট তৈরি না করেই ভুয়ো বিলের মাধ্যমে প্রায় ৩ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের দুর্নীতির সামনে এসেছে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতে। জানা গেছে এই পঞ্চায়েতে এক এলাকায় কংক্রিট ঢাকনা সহ ড্রেন তৈরির কথা ছিল এবং শুধুমাত্র ঢাকনা তৈরির জন্য এই লক্ষ টাকার টেন্ডার হয়েছিল। কিন্তু ঠিকাদার সংস্থা কংক্রিট ঢাকনা তৈরি না করে শুধুমাত্র ড্রেন তৈরি করে কাজের পুরো বিল তুলে নেয় বলে অভিযোগ। আরও অভিযোগ, এই ক্ষেত্রে ঠিকাদার সংস্থার সঙ্গে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত কর্মীদের যোগসাজশ রয়েছে। এই মর্মে শুক্রবার এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামবাসীদের একাংশের পক্ষ থেকে মানিকচক বিডিও অফিসের লিখিত অভিযোগ দায়ের করা হয়। তবে এ বিষয়ে এনায়েতপুর গ্রাম পঞ্চায়েত প্রধান তপতি মণ্ডল মজুমদারকে ধরা হলে তিনি দাবি করেন নিয়ম মেনেই কাজ হয়েছে, কোনো দুর্নীতি হয়নি। অসুবিধা ড্রেনের অসুবিধা। কি অসুবিধা ড্রেনের? ড্রেন ভোট দিয়েছে, সব পুরাখানা ফেলছে, যাকে বলছি তাই ঝগড়া করছে, উল্টা মারতে আসছে। ওই তোর বাপের ড্রেন আছে। আচ্ছা, বলছি কি হয়েছে এখানে? কি কাজ হয়নি ড্রেনের? না, কাজ হয়নি। ড্রেনের কি কাজ ছিল? ঝাঁকনা ঢাকনা লাগায়নি। না, কি করা হয়েছে? সে কি টাকা পয়সা কি তুলে নেওয়া হয়েছে? তো বলছি এখন আপনাদের কি অসুবিধা হচ্ছে? জানিয়েছেন আপনারা? ভিডিওকে জানিয়েছেন? লিখিত? আচ্ছা, কি অভিযোগ আছে? মেন আপনাদের অভিযোগ রয়েছে আমাদের পাটার দরকার, টাকা পাট না করেছে, টাকা তুলে নিয়েছে। আচ্ছা, মানে ঢাকনা করে নি? হ্যাঁ, ঢাকনা করেনি। আচ্ছা, এটা কোন এলাকায়? কে আছে? কে আছে? মেম্বার কে আছে আপনাদের? মেম্বার কে আছে আপনাদের? মেম্বার মেম্বার কে আছে? আচ্ছা, ঠিক আছে। কোন দলের মেম্বার আছে? ওই দলের। আচ্ছা, তৃণমূল দল। আপনার নাম? আমার নাম আঞ্জু বিবি। আচ্ছা, স্থানীয় বাসিন্দা, বাড়ি এখানে? ঠিক আছে। আমাদের ওখানে কাজ হয়েছে এবং যে এস্টিমেট ছিল সেই এস্টিমেট অনুযায়ী কাজ হয়েছে, হওয়ার পরই বিলটা হয়েছে। এই সব তথ্যগুলো সব তুলি বলছে এবং সহযোগ বলছিলাম। স্থানীয়রা দেখাচ্ছে কি ড্রেনের এক অংশে দেখা যাচ্ছে কি নেই, ঢাকনা নেই, কভার নেই, অথচ আমরা বিলে দেখা যাচ্ছে যে কভার করা হয়েছে। এই বিষয়টা কি বলবেন? দেখুন, যতটা আমাদের কাজ ছিল, এস্টিমেটে যা ছিল সেই অনুযায়ী কাজ হয়েছে, সেই অনুযায়ী বিল হয়েছে। কাজ অনুযায়ী বিল হয়, তো যেভাবে কাজটা হয়েছে সেই অনুযায়ী বিল হয়েছে। তাহলে যেখানে কি ঢাকনা নেই সেই জায়গার কি বিল হয়নি বলছেন? রিপেয়ারিং হয়েছে, আমি এস্টিমেট অনুযায়ী বললাম তো, যেভাবে একটা কাজ হওয়ার আগে এস্টিমেট হয় এবং কাজ হওয়ার পরেও এস্টিমেট হয়। ম্যাডাম, আপনি যদি অনুযায়ী বিলটা, ম্যাডাম আপনি যদি রিপেয়ারিং বলছেন তাহলে বিলে আবার ড্রেনের কভার উল্লেখ কেন? এস্টিমেটে যা ছিল তাই তো থাকবে, সেই অনুযায়ী তো বিলটা হয়েছে। আচ্ছা, তাহলে কি কভার হয়েছে ম্যাডাম বলছেন? এস্টিমেটে যদি থাকে, ঠিক আছে, তাহলে সেইভাবেই তো হয়েছে, বিলটা তো সেইভাবেই হবে। ম্যাডাম, কোনো কি গাফিলতি আপনি দেখছেন না? না, এখানে তো কোনো গাফিলতি দেখছি না, যেভাবে কাজ ছিল সেইভাবে বিলটা হয়েছে। ম্যাডাম, অভিযোগ কপিতে দেখতে পাচ্ছি কি মেম্বার, প্রধান এবং পঞ্চায়েত কর্মীর একাংশের যোগ সাজসে এরকম হয়েছে। তো সেই গ্রাম পঞ্চায়েত সদস্যের সঙ্গে আপনি কথা বলেছেন? হ্যাঁ, গ্রাম পঞ্চায়েত সদস্যের কথা বলেছি। উনি বলেছেন না, ঠিক আছে, কাজ তো হয়েছে। উনি যখন ছিলেন কাজের জায়গায়, কাজ হয়েছে ঠিক মতো, বিলটা হয়েছে। গ্রাম পঞ্চায়েত সদস্য আপনার জিও ট্যাগ করা ছিল? জিও ট্যাগ করা অফিসের লোক, ঠিক আছে, অফিসের লোক জানি। হয়তো যদি ওরা ডাকে গ্রাম পঞ্চায়েত মেম্বারকে, আপনি আসুন, তখন হয়তো গিয়ে জায়গাটা দেখতে যায়, হ্যাঁ এই জায়গায় কাজটা হয়েছে, সেই সময়টা থাকে। অনেক সময় থাকে, অনেক সময় হয়তো থাকে না। আপনার নাম বলবেন ম্যাডাম? কি দায়িত্ব রয়েছে? আমার নাম তপতি মণ্ডল মজুমদার, এনায়েতপুর। ঠিক। সেটা এই ব্যাপারে প্রধান সাহেব বললেন। হ্যাঁ, তো ব্যাপারটা হয়েছে যে কাজটা ছিল সেটা মানে এখানে রিপেয়ারিংয়ের প্রয়োজন ছিল। এখানে যথেষ্ট পরিমাণে রিপেয়ারিংয়ের কাজ করানো হয়েছে। আমরা বিলে দেখতে পাচ্ছি কি ড্রেন দেওয়ার কথা, মানে কভার, ড্রেনের মধ্যে কভার দেওয়ার কথা, কিন্তু কভার কি হয়েছে? রিপেয়ারিং সুষ্ঠুভাবে না হলে তো উপরে ঢাকনা দিয়ে কোনো লাভ ছিল না। তার আগে মানে ঢাকনা লাগানোর আগে রিপেয়ারিংই প্রয়োজন ছিল বলে রিপেয়ারিংয়ের কাজটাই করা যাবে। তাহলে কি মনে করছেন, ঢাকনা না দিয়ে কি বিল তোলা যেতে পারে?
বলতে গেলে যে মানে মানে ড্রেনে তো কাজ হয়েছে, তো মানে যা পরিমাণ টাকা ছিল তা মানে রিপেয়ারিং করতে গিয়ে মানে মানে বাজেটটা হয়ে যায়, হ্যাঁ, বলে আর ওর উপরে ঢাকনা দেওয়া সম্ভব হয়নি বলে ওটা আবার পুনরায় মানে আমি স্কিম ধরাতে, হ্যাঁ, আবার ওটা টেন্ডার হয়েছে, ওখান থেকে আবার পুনরায় ওটা সাপ্তাহিক খানেকের মধ্যে কাজ ওখানে চালু হবে। বলছি ঢাকনা দেওয়ার কথা থাকলে কি রিপেয়ারিং করানো যাবে, এরকম হয় কি? হ্যাঁ, ওখানে আমরা দেখেছি যে মানে ঢাকনা স্কিম আমাদের আগেকার বডি সে মানে এটা ধরে রেখেছি, অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানের স্কিম দিয়েছিল, হ্যাঁ, আমরা আসার পরে দেখলাম যে ওখানে ঢাকনা দিয়ে তো আর কাজ হবে না, ওখানে আগে প্রয়োজন রিপেয়ারিংয়ের, হ্যাঁ, বলে মানে আমরা এনএসআইকে নিয়ে গিয়ে ডিসাইড করে দেখলাম যে স্কিম যা আছে, হ্যাঁ, সেটা আগে রিপেয়ারিং প্রয়োজন আছে বলে ওই পরিমাণ টাকাতে ওখানে রিপেয়ারিং করা যায়। তাহলে অভিযোগ মিথ্যে। আপনার নাম বলবেন কি? আমার নাম শেখ আলিমুল।